السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الذي لا ضد له ولا ند له ولا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثيل له وهو الرحيم الغفور والودود الشكور. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال تعالى في آية أخرى: إن الله مع الصابرين. وقال تعالى في آية أخرى: إن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا قليل، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। নবুয়তের
একটা দীর্ঘ সময় পর, প্রায় 1450 বছর, 1500 বছর পরের পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সাধারণত আলো থেকে মানুষ যত জোরে যায় তত অন্ধকারে প্রবেশ করতে থাকে, আর মানুষ যত আলোর কাছে থাকে তার মধ্যে আলো তত বেশি থাকে। এই জন্য আমরা যে পরিমাণ দূরত্বে নবুয়তের যুগে যত দূরে যাব তত অন্ধকারের ভিতরে আমরা প্রবেশ করতে থাকবো। আর পৃথিবীর শ্রেষ্ঠ অন্ধকার হইল কিয়ামতের পূর্ব মুহূর্ত। এই জন্য শ্রেষ্ঠ যুগ ওই যুগ যেই যুগ নবুয়তের কাছের যুগ, যে যুগটা ছিলেন নবীর কাছের যুগ, সেটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ। তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সংস্রব যারা পেয়েছেন, এইটা হলো দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ। তারপর তাবেঈন যারা ছিলেন তাদের সংস্রব যারা পেয়েছেন, সেটা তৃতীয় শ্রেষ্ঠ যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্বের তিনটা স্তর বর্ণনা করেছেন। এরপরে বলেছেন সুম্মা ইয়াফশুল কাযিব, এরপরে আস্তে আস্তে মিথ্যার আত্মপ্রকাশ ঘটবে, মিথ্যার বহিঃপ্রকাশ ঘটবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈন, তাবেঈন, তিন যুগকে খায়রুল কুরুন বলা হয়। কর্ণ মানে যুগ, খায়রুল কুরুন শ্রেষ্ঠ তিন যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উম্মতকে জানিয়ে দিয়েছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যেটা জুমার খুতবার মধ্যে সব সময় পড়া হয়। শ্রেষ্ঠ তিন যুগ সাহাবায়ে কেরাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে ছিলেন ওরাই তো সাহাবী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সংস্রব পেয়েছেন এবং ঈমান এনেছেন। এরপরের যুগ যাদেরকে তাবেঈন বলা হয়, এরপরের যুগ তাদেরকে তাবেঈন বলা হয়। সুম্মা ইয়াফশুল কাযিব, এরপরে মিথ্যার বহিঃপ্রকাশ ঘটবে, মিথ্যা। আমরা সেই মিথ্যার যুগের একদম শেষ দ্বার প্রান্তে আছি, একেবারে শেষের দিকে। খায়রুল কুরুন 115-20 বছরের হিসাবের মতো আসে। 115-20 বছর বা সর্বোচ্চ 150 বছর সাহাবী, তাবেঈন, তাবেঈন। এর পরবর্তীতে যে যুগটা শুরু হলো, ওই যুগ থেকেই বিভিন্ন বাতিল ফিতনা, বাতিল ফিরকার আত্মপ্রকাশ। খারেজি, জাহমিয়া, কারামিয়া, জাবরিয়া, কাদরিয়া, ওই যে 72টা ফিরকার কথা বললেন, 73টা ফিরকা, একটা ফিরকা জান্নাতে যাবে, 72টা ফিরকা জাহান্নামে যাবে। এর মূল সূচনা কিন্তু ওই ফাসাদের যুগ থেকে শুরু। সাহাবায়ে কেরামের যুগে এগুলি ছিল না, তাবেঈনদের যুগে ওইরকম না। তাবেঈনদের যুগের শেষের দিক থেকে এই সূচনাগুলি ইতিহাস পড়লে যেটা দেখা যায়। সেই ফাসাদের যুগেরও প্রায় আমরা 1250-1300 বছর পিছনে আছি, ওই ফাসাদেরও 1300 বছর পিছনে। এজন্য এই যুগে ঈমান এবং ইসলাম রক্ষা করা, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী কাল জামারাতে ফিল ইয়াদ, হাতের মধ্যে যে আগুনের অঙ্গার থাকে, এই অঙ্গার রাখা হয়তো সহজ হতে পারে, কিন্তু ঈমান রাখাটা এত সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এবং ফিতনা এমন ভাবে আসবে যে ফিতনার কারণে কিতাইল লাইলিল মুসলিম, এটা তিরমিজি সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রিতে যেরকম মানুষ কিছুই দেখে না, সামনে পিছনে উপরে নিচে, হাত বাড়ালে হাতও দেখা যায় না, এই পরিমাণ তিমির অন্ধকার রজনীতে মানুষ যদি কোথাও পড়ে যায়, সামনে পিছনে কোথাও কিছু দেখে না, এইরকম একটা অন্ধকার যুগের মতো, অন্ধকার সময়ের মতো মুসলমানদের জীবনে একটা সময় আসবে, ফিতনা এই পরিমাণ থাকবে। ফিতনা তো আমরা বাংলায় ফিতনা বলি, কিন্তু ফিতনার আরবি ব্যাখ্যা আছে। আরবি ভাষায় ফিতনা কাকে বলে? ফিতনা বলা হয় দুই বা ততোধিক জিনিস একসাথে থাকা, এর মধ্যে একটা ভালো বাকিগুলি মন্দ, একটা সত্য বাকিগুলি মিথ্যা,
বহু জিনিস একসাথে থাকলে সেখান থেকে সত্য উদ্ধার করা যেরকম কঠিন, ফিতনা বলা হয় ওই পরিস্থিতি যে এই লোকটা ফিতনার মধ্যে পড়েছে। ফিতনা মানে কোনটা সঠিক বেঠিক নিরূপণ করার মতো তার এখন আর অবস্থা নাই, এটাকে বলা হয় ফিতনা। কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা ইবাদত, কোনটা বিদআত, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এই বিষয়গুলি আইডেন্টিফাই করা, চিহ্নিত করা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এটা কি ঈমান না ঈমান না, নাকি এটা কুফর, এটা কি ইবাদত না বিদআত? বিদআত করছে কিন্তু তার ভিতরে প্রশান্তি, আমি ইবাদত করছি। সে কুফরের বক্তব্য দিচ্ছে কিন্তু তার বক্তব্য আমি সমাজ দেশ রাষ্ট্রের সেবা করছি। সে শিরিক করছে, সে বলছে এটা সামাজিকতা, সামাজিকতাকে উপেক্ষা করে চলা যায় না। এরকম একটা পরিস্থিতি আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগটাকে বলেছে ফিতানা কিতাইল লাইলিল মুজলিম। এমন এমন ফিতনা আসবে অন্ধকার রাত্রিতে। অন্ধকার রাত্রিতে একজন মানুষ যে পথে চলছে, এই পথটা তার বাড়িরও হইতে পারে, অন্যের হইতে পারে। যেদিক দিয়ে যাচ্ছে সামনে গর্ত থাকতেও পারে, নাও থাকতে পারে, সাপ থাকতে পারে, নাও থাকতে পারে, সে কিছুই দেখছে না। এই একটা মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, শেষ জমানার ফিতনাগুলি এমন ভাবে আসবে যে এই জিনিসগুলি মানুষ চিহ্নিত করতে পারবে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। সাধারণ মুসলমানকে যদি বলা হয় যে দ্বীনের নামে আমাদের দেশে অনেক ধরনের মেহনত আছে না, কত ধরনের মেহনত দেখেন তো। আমি আপনি এটাকে বলবো বিদআত, উনি বলবে সুন্নাত, উনি বলবে এটা আহলে সুন্নাত, উনি বলবে এটা আহলুল হাদিস, উনি বলবে এই ইসলাম, উনি বলবে সেই ইসলাম, উনি এই ভান্ডারি, উনি সেই ভান্ডারি, এই ইমাম এক কথা, অমুক খতিব আরেক কথা। আর মিডিয়ার বরকতে এখন তো কথার কোনো শেষ নাই। যে কোনো মানুষ যদি মিডিয়া দিয়ে দিন শিখতে যায়, তাহলে এই লোক বিভ্রান্তি হওয়ার বিকল্প রাস্তা নেই। 12,000 কথা আপনি এখানে পাইবেন। এমনকি মিডিয়াতে এইরকম ক্যাপশন দেয়, এইখানে একদল, এই পাশে আরেকদল। ওনারা কি বলে, ওনারা কি বলে। আচ্ছা, এই জিনিসটা কি সাধারণ মানুষ চিহ্নিত করতে পারবে? এগুলি আছে কি না? আছে। এই সবগুলিকে কোরআন সুন্নাহর ভাষায় এই সবগুলিকে ফিতনা বলা হয়। অর্থাৎ একাধিক অপশন চলে আসা, একাধিক দিক চলে আসা, একাধিক বিষয় চলে আসা, বহু বিষয়। ওই সমস্ত মানুষের কাছে, যে সমস্ত মানুষ এগুলিকে সত্য মিথ্যা যাচাই বাছাই করার যোগ্যতা যাদের সামনে নাই, এই লোকটা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমার বলতেছে, হুজুর আপনি বলছেন যে মহিলাদের অলংকারে যাকাত আসে, কিন্তু অমুকে তো বললো যে মহিলাদের অলংকারে যাকাত নাই, এটা হাওয়ায় যে আসছে, এটা মহিলাদের প্রয়োজন। আমি তখন বললাম, যার দাড়ি টুপি জুব্বা বড়, আপনি তারটা গ্রহণ করেন। যার বড় বড় দাড়ি আছে, বড় বড় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আপনি ওনার মাসলা গ্রহণ করেন। উনি বুঝতে পারলো যে আমি আসলে ওনার এই কারণ সে বলছে যে আপনারা মাসলা মাসাইল বলেন, ওনারা তো ইফতা পড়েছে, 2 বছর ইফতা পড়েছে। কি 2 বছর ইফতা পড়ে, এগুলি তো আমরা আজকে 13-14 বছর ধরে পড়াই, 13-14 বছর ধরে পরীক্ষা নেই। এই সাধারণ মানুষ এখন কি করবে? হয় দুজনকে বাদ দিবে, নাহলে দুজনের প্রতি খারাপ ধারণা তৈরি হবে। এটা একটা ফিতনা, এটা একটা ফিতনা। এখনকার আমরা যে যুগে আছি, এটা মোটামুটি সর্বদিক থেকে এই হাদিসের যে ক্ষেত্র, যে যুগের কথা বলা হয়েছে, এর সাথে সর্বোচ্চ মিল আছে এই যুগটা। এই যুগের মধ্যে মানুষের সত্য মিথ্যা নিরূপণ করা অনেক কঠিন, বহুত কঠিন। সেই যুগে আমরা আছি। তাহলে এই যুগে সত্যের পথ পাওয়ার কি কোনো রাস্তা নাই? তাহলে কি আল্লাহ পাক মুসলমানদেরকে কি এমন একটা যুগে ফেলে দিয়েছেন যে যুগে মুসলমান বিভ্রান্ত হয়ে যাবে, সত্যের পথ নাই? না, আল্লাহ পাক এভাবে রাখেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফিতনার যুগের কথা যেরকম বলেছেন, ফিতনার যুগে উম্মত কি করবে, সত্যের পথ কোনটা, সঠিক পথ কোনটা, নাজাতের পথ কোনটা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঈমান কোনটা কুফর, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা ইবাদত কোনটা বিদআত, এগুলি সব চিহ্নিত করে দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের বক্তব্য দিলেন যে অচিরেই এমন একটা যুগ আসবে যে আমার উম্মতের মধ্যে এই ধরনের বিভাজন তৈরি হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? অথচ সাহাবীরা কি সেই যুগ পেয়েছে? ওনারা কিন্তু পান নাই। তাহলে বললেন কেন পরবর্তী উম্মতের জন্য? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন। এই দুই যুগের কথা বলেছেন যে আমার যে আদর্শ, এখানে সুন্নতের উদ্দেশ্য আদর্শ, নবীর আদর্শ, এবং খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের মধ্যে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যেই আওসাফ, যেই গুণাবলী ছিলেন, সব গুণাবলী আল্লাহ পাক চার খলিফার মধ্যে জমা করেছেন। এজন্য চার খলিফার কথা এখানে বলা হয়েছে যে এই খুলাফায়ে রাশিদিন যারা ছিল, তোমরা তাদের পথ অনুসরণ করবে, তাহলে তোমরা সেই যুগে পথভ্রষ্ট হবে না। এই হলো এক বক্তব্য। আরেক বক্তব্যের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ পাকের কিতাব, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরতে হবে, ও সুন্নাত রাসূলিহি, এবং তার রাসূলের যে আদর্শ, সেই আদর্শকে ধরতে হবে। তোমরা বিচ্যুত হবে না, পথ থেকে বিচ্যুত হবে না, হক থেকে বিচ্যুত হবে না, ঈমান থেকে বিচ্যুত হবে না, জায়েজ থেকে বিচ্যুত হবে না, তাওহীদ থেকে বিচ্যুত হবে না, সম্পদ থেকে বিচ্যুত হবে না, ক্ষমতা থেকে বিচ্যুত হবে না। তোমাদের যা আছে সব আপন জায়গায় থাকবে, কোনো কিছু থেকে তোমরা বিচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না তোমরা। এইটা হলো আমি প্রাথমিক যে ভূমিকাটা আপনাদের সামনে বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 1400 বছর পরের এই যুগ, এই যুগের সমাধান আমাদের সামনে দিয়ে যান কি যান নাই? গিয়েছে। ফিতনা আসবে, কিন্তু ফিতনার যুগে আমার কি করণীয় সেই বিষয়গুলি বলে গিয়েছে। এজন্য এই যুগে এসে আমাদের কি করণীয়, এই জিনিসগুলি যদি আমরা আত্মসমালোচনায় না আসি, বিশ্লেষণ, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, আত্মসমালোচনা। সমালোচনা হারাম, নাজায়েজ, পর্যালোচনা জরুরি, আলোচনা জরুরি, আত্মসমালোচনা আরো বেশি জরুরি। এই জন্য দেখবেন প্রশংসা করলে মানুষ খুব খুশি হয়, খুব খুশি মানুষ, হামদ সানা মানুষ খুব পছন্দ করে। আপনি প্রশংসা করবেন খুব খুশি, কিন্তু যখনই সমালোচনা করবেন অসন্তুষ্ট। সমালোচনা বলা হয় একজনের দোষ আরেকজনের বলা, আর আত্মসমালোচনা বলা হয় নিজের দোষ নিজে চিহ্নিত করা। এটা হলো আত্মসমালোচনা, আত্মার সমালোচনা করা। পর্যালোচনা বলা হয় সঠিক ব্যাঠিক সবকিছুকে সামনে এনে যাচাই বাছাই করে সঠিকটাকে চিহ্নিত করা পর্যালোচনা। অনেকে পর্যালোচনাকে সমালোচনা মনে করে, এটা কিন্তু ভুল। আত্মসমালোচনা হিসাবে আমরা যদি এখন কথা বলি, টোটাল মুসলিম উম্মাহ, সারা পৃথিবীতে একটা কুকুরের জীবনের দাম আছে, কিন্তু একটা মুসলিমের জীবনের দাম এই পৃথিবীতে এখন নাই। একটা কুত্তার জন্য আমেরিকাতে যে হাসপাতাল তৈরি করেছে বিড়ালের জন্য, পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল হাসপাতাল হলো কুকুর এবং বিড়ালের। তাদের জীবনের দাম আছে, কিন্তু একজন মুসলিমের জীবনের দাম নাই এখনকার পৃথিবীতে। কারণ তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। পৃথিবীর অবস্থাটা হলো এরা এখন বেঁচে থাকার দরকার নাই পৃথিবীতে।
এই যে পরিস্থিতি এসেছে, এই পরিস্থিতি একটা হলো সমালোচনা। কি সমালোচনা? ইসরায়েল খারাপ, আমেরিকা আরো খারাপ, আমেরিকাই ইসরায়েলকে পেট্রোনাইজ করতেছে, এদেরকে নেতৃত্ব দিচ্ছে, সহযোগিতা করছে, সবকিছু করছে, নাটের গোড়ায় তারা। এগুলি সমালোচনা। এই সমালোচনা থেকে আমরা কি কোনো পজিটিভ রেজাল্ট পাবো? আমাদের কাছে কি আসবে? তাদের কাজই তো হলো মুসলিম নিধন, মুসলিম শেষ করে দিবে পৃথিবী থেকে। এটা তো আল্লাহ পাক আমাদেরকে 1400 বছর আগে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এদের কাজই হলো তোমাদেরকে ধ্বংস করা, তোমাদেরকে নিধন করা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদ এবং নাসারাদের আদর্শ মেনে না নিবে, অনুসরণ না করবে, তারা কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তাহলে অপশন দুইটা। এক অপশন হলো তাদেরকে মেনে নেওয়া, তাদের আদর্শ মেনে নেওয়া। আরেক অপশন হলো আমি আমার আদর্শ, ইসলামের আদর্শ টিকে থাকা। তাহলে আমি যদি ইসলামের আদর্শে টিকে থাকি, ইহুদ নাসারা ওনারা কি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন? থাকবেন না। আর যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে নিশ্চিত আমি আমার আদর্শ ছেড়ে তাদের আদর্শ এখন অনুসরণ করছি, এজন্য তারা আমাদের প্রতি অসন্তুষ্ট। এদের ব্যাপারে তো আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, আদৌউন মুবিন, সুস্পষ্ট শত্রু চিহ্নিত করে দিয়েছেন। সুতরাং তাদের সমালোচনা করে আমার কি বেনিফিট, আমার কি লাভ? কি লাভ? কারণ তাদের কাজই তো হলো আমাদের ক্ষতি করা, আমাদেরকে ধ্বংস করা। এই জন্য মুসলিম উম্মাহ আজ আত্মসমালোচনা ছেড়ে দিয়েছে, এখন সমালোচনায় লিপ্ত। সমালোচনায় কোনোদিন রেজাল্ট আসবে না, ফলাফল আসবে না। আর আল্লাহ তাআলা একটা নিজাম আছে, প্রত্যেকটা বিপরীত জিনিস একটা দিয়ে আরেকটা শেষ হয়ে যায়। প্রত্যেকটা বিপরীত জিনিস, যেমন সকালে যখন সূর্য উদিত হয়, সুবহে সাদিক শুরু হয়, তাহলে দিন আসলে রাত শেষ, দিন আসলে রাত শেষ হয়ে যাবে। আলো আসলে অন্ধকার চলে যাবে, অন্ধকার আসলে আলো চলে যাবে। প্রত্যেকটা বিপরীত জিনিস একটা অপরের সাথে সাংঘর্ষিক চলে যায়। হক যদি আসে, বাতিল চলে যাবে। এটা আল্লাহ পাকের নিজাম। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা শেষ হয়ে গিয়েছে। সুতরাং যদি দেখা যায় মিথ্যা আছে পৃথিবীতে, তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে সত্য এখনো আসে না, সত্য আসে না। আল্লাহ তাআলার নিজাম একটা যদি হয় আরেকটা থাকবে না, একটা হলে আরেকটা হবে না। যেই উম্মত সমালোচনায় লিপ্ত হয়, এই উম্মত আত্মসমালোচনাকে ভুলে যাবে। সে আত্মসমালোচনা করতে পারবে না, সে কোনোদিন করতে পারবে না। যখনই সে সমালোচনায় লিপ্ত হবে, সমালোচনা মানে অন্যের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি নিয়ে পর্যালোচনা করতে থাকা, এই সমস্যা, এই সমস্যা, এটা সেটা। আপনার ভুল নিয়ে যদি আমি 10 বছরের গবেষণা করি, আপনার ভুল কি আমি সংশোধন করতে পারবো? আমি সর্বোচ্চ বলতে পারবো। যখন আমরা সমালোচনায় লিপ্ত হলাম, আমাদের যে আত্মসমালোচনা, এই আত্মসমালোচনাকে আমরা ভুলে গিয়েছি যে আসলে আমাদের কি করণীয় ছিল। এই করণীয়টা আমরা ভুলে গিয়েছি। দুই চোখ, এক চোখ যদি আমি খুলি, আরেক চোখ আল্লাহ পাক বন্ধ করে দেন। যে ব্যক্তি অন্যের দুষ্টুতি দেখা শুরু করে, অটোমেটিক আল্লাহ তাআলা তার নিজের দুষ্টুতি দেখার চোখটাকে বন্ধ করে দেন। সে নিজেকে আর কিছুই দেখতে পায় না, সে সবসময় অন্যের ভুল ত্রুটি দেখতে পায়। এখনকার পৃথিবীতে মুসলমানদের যে করুণ অবস্থা, এই অবস্থা আমি যদি ইহুদি, খ্রিস্টান, মুশরিকদেরকে দোষারোপ করি, এই দোষারোপে আমার কি কোনো বেনিফিশিয়াল আছে? আমার কোনো লাভ আছে? এর দ্বারা মুসলমানদের কি কোনো উন্নয়ন, অগ্রগতি, এই অবস্থা থেকে উত্তরণের কোনো রাস্তা আছে? রাস্তা নেই। আমাকে যেতে হবে আত্মসমালোচনার পথে। আমার কি সমস্যা, যে সমস্যার কারণে আমার এই পরিণতি, আমার কি সমস্যা? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। দুইজন লোক দৌড় দিচ্ছে, একজন লোক খুব দ্রুত দৌড়ায়। এখন আমি সমালোচনা শুরু করলাম, সে মনে করো ওষুধ খাই আসছে, এই জন্য এত দ্রুত দৌড়ায়, এই জন্য আমি পিছনে পড়ে গেছি। এই সমালোচনার দ্বারা আমার কোনো লাভ আছে?
বরং আমার আত্মসমালোচনা হলো যে আমার দৌড়ের গতি তাকে পিছনে ফেলানোর জন্য আমার দৌড়ের গতি আমাকে বাড়াতে হবে না, এটা হলো তাকে পিছনে ফেলানোর রাস্তা। এখন আমাদের সাথে সারা পৃথিবীতে যে আচরণ, এই আচরণ ওদের সমালোচনা করা যাবে না এরকম না, কিন্তু শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থেকে এখান থেকে উত্তরণের কোন রাস্তা নেই, সম্ভব না। আমাদের আত্মসমালোচনায় আসতে হবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রের মুসলিম জনগণ, সেই জনগণের তাদের ইসলাম নিয়ে তাদের চিন্তা ভাবনা, ইসলাম নিয়ে তাদের জীবন যাপন, ইসলাম কি ফিলিস্তিনে ধ্বংস হয়েছে, ইসলাম কি সিরিয়ায় ধ্বংস হয়েছে? প্রত্যেক ব্যক্তির কাছে ইসলাম প্রথম ধ্বংস হয়। এই ধ্বংসের বহিঃপ্রকাশ পরিবারে হয়, পরিবারের বহিঃপ্রকাশ সমাজে হয়, সমাজটা রাষ্ট্রে হয়, রাষ্ট্রটা আন্তর্জাতিক অঙ্গনে হয়। আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য দুই শর্ত। একটা শর্ত এদিক সেদিক হলে আল্লাহ পাকের কোনো সাহায্য আসবে না, সব মহিলা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক দেখবেন না, এদিকে তাকাবেন না, এই তাকানোর দরকার নাই। খেয়াল করবেন, নিজের সন্তানের অপরাধ আর আরেকজনের সন্তানের অপরাধ আমাকে কিন্তু সমান পরিমাণ কষ্ট দেয় না। আরেকজনের সন্তান আমার সাথে বেয়াদবি করলো, এই আচরণ, আমার সন্তান যদি আমার সাথে বেয়াদবি করে, দুটার কষ্টের পরিমাণ কোনোদিন সমান না। মুসলমানের জীবন যাপন, মুসলমান আল্লাহ পাকের সাথে যে আচরণ, এই আচরণ আর অমুসলিমদের আচরণ, আল্লাহ পাকের কষ্টের পরিমাণ, আল্লাহ পাকের ক্রোধের পরিমাণ বেশি হয় মুসলমানদের আচরণ, কারণ তারা ঘরের মানুষ, তারাই আচরণ করবে। মুসলমানদেরকে দুই শর্ত ছাড়া আল্লাহ পাক কোনদিন সাহায্য করবে না, সম্ভব। এক শর্ত হলো সবর, আর এক শর্ত হলো তাকওয়া। এই দুই শর্ত, ইন তাত্তাকু ওয়া তাসবিরু, এটা উহুদ যুদ্ধের সময় নাযিল হয়েছে আয়াত। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, যেহেতু রমজান মুবারক গত হয়েছে, রমজানের সাথে আমাদের তাকওয়া অর্জনের মাস, আর রমজানের পর থেকে তাকওয়া প্রয়োগের মাস। এখন থেকে আমাকে তাকওয়ার প্রয়োগের অনুশীলন করতে হবে। ইন তাত্তাকু ওয়া তাসবিরু, যদি তোমরা মুত্তাকি হও এবং সবর করো, এই দুই শর্তের সাথে আল্লাহ পাকের সাহায্য। তাকওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। সমস্ত নিষিদ্ধ কাজ আল্লাহ পাক যা নিষেধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, সবকিছু থেকে বিরত থাকা, আল্লাহর ভয়ে, প্রশাসনের ভয়ে না, সিসি ক্যামেরার ভয়ে না, জরিমানার ভয়ে না, আল্লাহ পাকের ভয়ে। দুইটা যুদ্ধ, হুনাইনের যুদ্ধ এবং তাবুক যুদ্ধ। হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সংখ্যাটা অনেক বেশি ছিল, কাফেরদের সংখ্যাটা ছিল কম, এই একটা যুদ্ধে। আর সব যুদ্ধে কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা ছিল কম। হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। এই অনেক বেশি হওয়ার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খুশি হয়েছেন, দ্বিতীয়ত উজব এসেছে, উজব আত্মপ্রীতি যেটাকে বলে। আত্মপ্রীতি থেকে আস্তে আস্তে আত্ম অহংকার তৈরি হয়, যে এইবার আমরা তো বিজয় লাভ করবই, কি করবে ওরা, মানে এই ধরনের একটা ভাব। এই ভাবটা, এটা তাকওয়ার খেলাফ। এই অহংকার, উজব, আত্মপ্রীতি, এটা তাকওয়ার খেলাফ। বাস আল্লাহ পাক খুব নারাজ হলেন। এটা কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য শিক্ষা। হুনাইনের যুদ্ধের ব্যাপারে আলাদা আয়াত নাযিল করলেন, قد أعجبتكم كثرتكم فلم تغن عنكم من الله شيئا وضاقت عليهم الأرض بما رحبت, যে তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে আত্মপ্রীতির মধ্যে ফেলেছে। قد أعجبتكم كثرتكم, এই সংখ্যা অধিকতা তোমাদেরকে কোনো সাহায্য করতে পারে নাই। এত বিস্তৃত পৃথিবী তোমাদের কাছে সংকুচিত হয়ে গিয়েছে। হুনাইনের যুদ্ধের প্রথম পর্যায়ে সাহাবায়ে কেরামকে নেস্তানাবুদ করে ফেলেছে।
পুরা পৃথিবীটা সংকীর্ণ মনে হচ্ছে পৃথিবীতে আমাদের কেউ নাই। এই হুনায়নের যুদ্ধের এই তাকওয়ার খেলাফ একটা কাজ সাহাবায়ে কেরামের দ্বারা হয়েছিল, যার কারণে আল্লাহ পাকের সাহায্য বন্ধ হয়ে গেছে, এত সংখ্যাগরিষ্ঠতা বন্ধ হয়ে গেছে সাহায্য। দ্বিতীয় আসেন উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বদরের পরে অস্তিত্বের লড়াই ছিল উহুদ, বদরের পরে প্রতিশোধের পালা। বদরে তারা পরাজিত হয়েছে, উহুদ ছিল প্রতিশোধের পালা, তারা প্রতিশোধ নেবে। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ নীতি অনুযায়ী একজন সেনা প্রধান হিসাবে তিনি সৈন্যদেরকে বিভিন্ন জায়গায় সেটআপ দিয়েছেন। এর মধ্যে একটা সেটআপ যারা গিয়েছেন দেখেছেন যে এক পাহাড়ের পাদদেশে, পাহাড়টা খুব বেশি উঁচু না, উঠতে হয়তো 4-5 মিনিট লাগে, ওই পাদদেশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটা দলকে দিয়েছেন যে তোমরা ওই পাহাড়ের পাদদেশে থাকবে, আমি অর্ডার না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে কেউ আসবে না, আমি না বলা পর্যন্ত। আর কাফেররা যেটা ছিল আরেক পাহাড়ের পাদদেশে, তারা ছিল এক পাশে, এরা ছিল আরেক পাশে। ওদেরকে বলছে যে তোমরা ওইখানে পাহারাদারিতে থাকবা, তোমরা ওইখানেই থাকবা। কেন? যেমন এই আপনারা এই পাশে আছেন, আমি এই পাশে আছি, সম্মুখ যুদ্ধ হচ্ছে, সম্মুখ যুদ্ধ হলে আমার মনোযোগটা থাকবে আপনার প্রতি, কিন্তু পিছন দিক থেকে কেউ যদি আসে এটা কেটে গেল দিবে। এই মূলত পিছন দিক থেকে ডিফেন্সের জন্য আরেক দল সাহাবায়ে কেরামকে পিছনের পাহাড়ে পিছনে ওনাদেরকে দাঁড় করিয়ে রেখেছে যে তোমরা এখানে থাকবে। তাহলে সামনে যারা আছে এদেরকে তো আমরা দেখতেই পাচ্ছি, পিছন থেকে যদি কেউ আসে, কারণ উহুদ জানেন উহুদ একটা বিশাল পাহাড়, উহুদ মনে হয় অনেক ছোট 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 পাহাড় মিলে বিশাল লম্বা পাহাড় তৈরি হয়েছে, একদম শুরু হয়েছে কয়েক কিলোমিটার জুড়ে, রাস্তার পাশ দিয়ে পাহাড় আর পাহাড়, এই ঘুরেন না চতুর্দিক থেকে। সুতরাং যদি প্রতিপক্ষ ওই পাশে পরাস্ত হয়ে তারা পিছন দিক দিয়ে এসে হামলা করে, তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। এই জন্য যুদ্ধনীতি হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই পাহাড়ের পাদদেশে থাকবে আমাদের পিছনে। এখন যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে ফেলেছে, জয়লাভ করার পরে কাফেরদের যে গনিমতের মাল, যে সম্পদ তাদের কাছে ছিল সব রেখে পলায়ন করেছে, এগুলি সংগ্রহ শুরু হয়েছে, গনিমতের মাল সংগ্রহ করা। ওই যে পিছনে সাহাবায়ে কেরাম যাদেরকে পাহারাদারিতে দেওয়া হয়েছিল, তারা চিন্তা করলো যে যুদ্ধে তো আমরা জয়লাভ করে ফেলেছি, সুতরাং এখন আমরাও যাই গনিমতের মাল সংগ্রহ করার জন্য, আমরাও যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমি না বলা পর্যন্ত তোমরা ওই স্থান ত্যাগ করবে না। নবীর অর্ডার লঙ্ঘন করা এটা তাকওয়ার খেলাফ কি খেলাফ না? তাকওয়ার খেলাফ, এটা একটা গুনাহ। আল্লাহর হুকুম লঙ্ঘন করা যেরকম তাকওয়ার খেলাফ গুনাহ, নবীর হুকুম লঙ্ঘন করা তাকওয়ার খেলাফ গুনাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মনে করেছেন যে যুদ্ধ যেহেতু শেষ, হয়তো এখন আর দাঁড়ায় থাকতে হবে না, এটা ওনাদের গবেষণার ভুল, চিন্তার ভুল হয়ে গিয়েছে। এখন ওনারা কি করলেন? ওই পাহাড়ের পাদদেশের যে পাহারাদারি ছেড়ে তারা চলে আসলো সামনে, গনিমতের মাল সংগ্রহ করা শুরু করলো। সামনের দিক দিয়ে কাফেররা চিন্তা করলো যে এখন তো তারা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত, তারা ওই সম্মুখ ভাগ থেকে দিয়ে ওই পিছন দিক দিয়ে তারা আবার ঢুকলো। এই ঢোকার পরে বাস এক হামলায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, 70 জনের জীবন শেষ। যারা গেছেন শুহাদায়ে উহুদ, দেখবেন লেখা আছে, সেটা বাউন্ডারি করা, এসএস পাইপ দিয়ে ঘেরাও করা, 70 জন সাহাবী এক কবরে 10 জন 12 জন 15 জন করে দাফন করেছে। এখান থেকে যদি মুসলিম শিক্ষা না নেয়, শিক্ষা কোত্থেকে নেবে? যে নবীর একটা হুকুম, একটা অর্ডার লঙ্ঘন করার কারণে মুসলমানের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ সাহাবীদের 70 জনের জীবন শেষ হয়ে গেল। সেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অর্ডার যদি আমরা লঙ্ঘন করি, আমাদের জীবনটাও ওভাবে শেষ হয়ে যাবে। সেইভাবে এখন জীবন পৃথিবীতে শেষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, এই লঙ্ঘনকে আমরা করছি কি করছি না? শুধু কি মাঝে মধ্যে করছি? প্রতি মুহূর্তে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া
ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবেন না, তাদের সাথে আন্তর্জাতিক কোন কূটনৈতিক বন্ধুত্বের সম্পর্ক তাদের সাথে থাকবে না, এদেরকে বন্ধু বানানো যাবে না, অভিভাবক বানানো যাবে না। টোটাল আরব বিশ্বের অভিভাবক এখন আমেরিকা, পুরা মধ্যপ্রাচ্যের অভিভাবক এখন আমেরিকা, তাদের অভিভাবকত্ব এখন আরব বিশ্ব চলছে। এই আমাদের বাংলাদেশ, এর অভিভাবক দুইটা, আগে ছিল পাশের রাষ্ট্র মুশরিকরা, এখন অভিভাবক হলো আমেরিকা। বাংলাদেশে কোন রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটা আল্লাহ পাক একটা রাষ্ট্র পৃথিবীতে এখন শুধু আছে আফগান, কারো অভিভাবকত্ব তারা গ্রহণ করে নাই। প্রতি মুহূর্তে যে জায়গায় আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করছে, প্রতি মুহূর্তে ব্যক্তি জীবনে তো আছেই, প্রতি মুহূর্তে ব্যবসা বাণিজ্য চিন্তা চেতনা রাষ্ট্র সমাজ অর্থনীতি সমাজনীতি যা আছে সবগুলিতে ইহুদি এবং খ্রিস্টানের যে সমস্ত আইন এবং কানুন এখনো বাংলাদেশের সংবিধান সহ সব জায়গায় বিরাজমান, সব জায়গায়। সে জায়গায় মুসলমান যে পরিমাণ পৃথিবীতে বেঁচে আছে এটা আল্লাহ পাকের দয়া, আরো মরার কথা ছিল আল্লাহর নিজাম অনুযায়ী, আরো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সুতরাং বাহ্যিক ভাবে যে জিনিস আমরা দেখছি যে মুসলমানরা মার খাচ্ছে চলে যাচ্ছে, সুতরাং এরা খারাপ, ইসরায়েল খারাপ, আমেরিকা খারাপ, এই খারাপ 52,000 বছর যদি বলি কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমালোচনায় না আসবো। কেন এই পরিস্থিতি তৈরি হইল? আল্লাহ পাক কেন অমুসলিমদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন? কেন এই পরিণতি? ফিলিস্তিনি কথা বলেন আর আমাদের কথাই বলেন। এই জন্য আমি আবারও বলছি এটা আত্মসমালোচনা, এই আত্মসমালোচনা ভুলে গিয়েছে। খোদ ফিলিস্তিনের মানুষের জীবন যাপনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের তেমন কোনো সম্পর্ক নেই। তাদের ব্যক্তি জীবন, তাদের জীবন যাপন যদি দেখেন ইসলামের সাথে সম্পর্ক নেই। কিন্তু সারা পৃথিবীর মুসলমান আমরা কেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ কাছে চাই, কাঁদি, কেন কাঁদি? যাই হোক তারপরে তো সে ইসলামের গণ্ডিতে আছে, ঈমান তো আনছে, আমল যাই হোক, এই জন্য কাঁদি। আমার ভাই যত অপরাধী করুক দিন শেষে সে আমার ভাই, যত ভুল ভ্রান্তি করুক দিন শেষে সে আমার ভাই। আমি তাকে আমার কোন শত্রুর হাতে তুলে দিতে পারি না, কিংবা আমার শত্রু তার উপর নির্যাতন করলে তাতে আমি চুপ থাকতে পারি না, সেটা আমি মেনে নিতে পারি না। এজন্য আমাদের প্রতিবাদ, এজন্য তাদের বিরুদ্ধে আমাদের বলা। কিন্তু আমাদের আত্মসমালোচনাতে আসতে হবে। খবর নেন, টুকটাক আমরা যতটুকু জানি, যারা সে দেশে ছিলেন, জামাতে গিয়েছেন, খোঁজ খবর দিয়েছেন, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার খুবই দন্য দশা, খুবই দন্য দশা। এটা শুধু ফিলিস্তিন জুড়ে না, সিরিয়ার কথা বলেন, আরব বিশ্বের অন্য রাষ্ট্রের কথা বলেন, আমাদের বাংলাদেশের কথা বলেন, এটা মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র না। আল্লাহর নুসরত আসে ইসলামের উপরে, মুসলিমের উপরে না। নামের মুসলিমের উপরে আল্লাহ পাকের নুসরত আসে না, সাহায্য আসে না। সাহায্য আসবে আল্লাহ পাক যখন ব্যক্তির দুই জিনিস থাকবে, ইত্তাকু ওয়া তাসবিরু, যদি তাকওয়া অবলম্বন করা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন এইগুলি থেকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার পরে এরপরে ধৈর্য, এমন ধৈর্য ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হতে 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 মক্কায় এমন অবস্থা তৈরি হয়েছে, সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সব সময় বলেন আল্লাহ পাকের সাহায্য আসবে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আম্মার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, এই সব ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শরীফ ভদ্র মানুষ, ইসলাম আসার আগে থেকেই সামাজিকভাবে উনি স্বীকৃত ভদ্র মানুষ, এমন একটা মানুষকে কাবা চত্বরের মধ্যে জুতার কাঠ দিয়ে পিটাইতে পিটাইতে এমন রক্তাক্ত করে ফেলেছে, ওনাকে চিনার কোনো ব্যবস্থা নাই। এই পরিমাণ নির্যাতন, এই নির্যাতনের পরে ধৈর্যের পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেছেন, আনতুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করছো, বরং তোমাদের আগে যারা দ্বীনের কাজ করেছে, যারা ইসলামের কাজ করেছে, তাদেরকে ধরা হয়েছে, ধরে করাত নেওয়া হয়েছে, করাত দিয়ে মাঝখান থেকে দুই টুকরা করা হয়েছে, তারপরে ইসলাম থেকে তাদেরকে বিন্দু মাত্র বিচ্যুত করতে পারে না। এইরকম
এরকম যুগ গিয়েছে, তোমাদেরকে তো তাও শুরু হয় না এখনো, আনতুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করছো। বাস কিছুদিন পরেই আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন। এই হিজরত আরেক কুরবানি, আরেক সবর। কি সবর? আমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, ভূমি ভিটা সব কিছু, ব্যবসা বাণিজ্য সব ফেলে, সব বিসর্জন দিয়ে চলে যেতে হয়েছে মদিনায়, যেখানে থাকারও কোনো ব্যবস্থা নাই, থাকার ঘর নাই। স্ত্রী, কারো কারো অনেকের স্ত্রী মক্কাতে রয়ে গিয়েছে, এরা যায় নাই। ছেলে সন্তান অনেকে রয়ে গিয়েছে, যায় নাই, জায়গা জমি কিছুই নাই। এই পরিমাণ ধৈর্যের পাহাড় যখন ওনারা পরীক্ষায় পাশ করেছেন, এই শুরু হয়ে গেল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতহ মক্কা সুসংবাদ দিলেন যে আপনাকে সুস্পষ্ট বিজয় দান আমি করেছি। এই কিছুদিন পরেই মক্কা বিজয় হয়ে গেল, এই শুরু হয়ে গেল ইসলামের বিজয়। এই যে শুরু হচ্ছে, চলছে। এখন যদি মুসলমানরা বিজয়ের পথে আসতে চায়, খুব বলি, বাস জুমার মসজিদের পরে মিছিল হবে একটা, 52 লক্ষ মানুষের মিছিল, এরকম 54 লক্ষ মানুষের মিছিল করলে একটা মনের প্রশান্তি পাওয়া যাবে, কাজের কাজ হবে না, হবে না। আমি ঘরে ইহুদিদের চর্চা করি, আমি ঘরে খ্রিস্টানদের জীবনযাপন প্র্যাকটিস করি, আমার সমাজে খ্রিস্টানদের জীবনযাপনের চর্চা করি, তাহলে আমি কোন আদর্শ প্রতিষ্ঠা সংগ্রাম করছি? আমার শরীরেই তো আমার আদর্শ নাই, আমি কোন আদর্শ বাস্তবায়ন করব? তাদের বিরুদ্ধে কথা বলছে আমি। এইগুলি আমাদের আত্মপ্রশান্তি। তারপর আত্মপ্রশান্তি হলেও ওই যে বললাম না যে আমার ভাই যতই সমস্যা হোক, দিন শেষে আমার ভাই, তার জন্য আমি যতটুকু পারি চেষ্টা করি। তার অর্থ এই না এটাই আমাদের দায়িত্বের শেষ না, এটা দায়িত্বের শেষ না, সূচনাও বলা যায় না। এজন্য ওই আজকে ফিলিস্তিন, কালকে সিরিয়া, পরশুদিন দেখবেন বাংলাদেশ, আরেকদিন দেখবেন কাশ্মীর, আরেকদিন দেখবেন গুজরাট, আরেকদিন দেখবেন শ্রীলঙ্কা। এইগুলি এক একটা জায়গা এক এক সময় প্রকাশ পাবে। সুতরাং এটা কোনো একদিন দুই দিনের সমাধান না যে শরীরের মধ্যে চুলকানি হয়েছে মলম দিলাম, শেষ না। এই চুলকানির ভাইরাস আমার ভিতরে, ভিতরের চুলকানি বহিঃপ্রকাশ শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে প্রকাশ পাচ্ছে। সুতরাং যেই রোগ শুরু হয়েছে ভিতর থেকে, সেই রোগের চিকিৎসা ভিতর থেকে করতে হবে, বাইরে থেকে করলে সাময়িক, এটা দিয়ে সমাধান হবে। এই জন্য আমি আলোচনা যেটা শুরু করেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে যেই যুগে পাঠিয়েছেন, সেই যুগ ফিতনার যুগ, সত্য মিথ্যা নিরূপণ করা অনেক কঠিন। বাকি এই যুগে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এক হলো আল্লাহ পাকের কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ধারণ করতে হবে মুসলিম জীবনে। আছে আমাদের জীবনে কিতাবুল্লাহ কোনো অনুসরণ? আমরা কয়েক পার্সেন্ট মুসলমান আল্লাহর কিতাব পড়তে জানি, এর বাস্তবায়ন তো পরের কথা। যেই পরিমাণ ক্রোধ আমার ইসরায়েলের প্রতি, এর চেয়ে 100 গুণ ক্রোধ আমার নিজের প্রতি হওয়া উচিত ছিল, আমার প্রতি হওয়া উচিত ছিল, সেটা খবর নাই। আল্লাহর কিতাব ছাড়লে গজব আসবে, গজব আসবেই। সেই আল্লাহর কিতাব কয়েক পার্সেন্ট মুসলমান পড়তে জানি, বোঝা তো পরের কথা, বাস্তবায়ন তো আরো পরের কথা। ওই কোনদিন তো একবারও আত্মসমালোচনা করলাম না যে বয়স হয়ে গেছে 65, আজও পর্যন্ত কুরআনুল কারীম আল্লাহ পাক আমাকে কি বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা একটা অনুবাদ পড়ি, যে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে একটা বাংলা অনুবাদ পড়ে দেখি যে আল্লাহ আমাকে কি বলেছেন। এই জন্য কিতাবুল্লাহ ছেড়ে দেওয়া, রাসূলের আদর্শ ছেড়ে দেওয়া। আমার ব্যক্তি জীবনে, আমার বডিতে রাসূলের আদর্শ নাই, আমার ফ্যামিলিতে নাই, আমার সমাজে নাই, তাহলে তো আমরা পথভ্রষ্ট হবেই। আমাদেরকে বলেই দিয়েছেন আমরা পথভ্রষ্ট হব। এজন্য এই জমানায় এসে আমরা আমাদের জায়গা থেকে সবার আগে আত্মসমালোচনায় আসতে হবে যে আমাদের কি করণীয়। এবং এটা যেরকম ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম বিশ্ব যত না সব মুসলিম বিশ্ব একসাথে যদি হয়, আল্লাহ পাকের সাহায্য আসবে না। আল্লাহর সাহায্যের শর্ত দুই জিনিস, তাকওয়া অবলম্বন করতে হবে এবং তাকে ধৈর্য ধারণ করতে হবে, দুই জিনিস লাগবে। এখন মুসলিম বিশ্বের প্রধান ক্লিন শেপ ইহুদিদের পোশাক পরিচ্ছদ পরে সে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ সাহায্য আসবে? এই সম্ভব? আল্লাহ সাহায্য কখনো আসবে না। এজন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ওনাদের জন্য অবশ্যই দোয়া করব, আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা। কিন্তু আমাদের আত্মসংশোধনে আসতে হবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রপ্রধানকে নিতে হবে, দীর্ঘ মেয়াদী প্ল্যান।
এটা একদিন দুই দিনে হয় নাই, এটা একদিন দুই দিনে সংশোধন করা যাবে না, সময় লাগবে। এই জন্য ফিলিস্তিনের যে অবস্থা, পরশুদিন হবে সিরিয়ার এই অবস্থা, আর একদিন হইতে পারে আল্লাহ না করুক বাংলাদেশের এই অবস্থা। এক এক সময় এক এক জায়গায় প্রকাশ পাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কিতাবকে ধারণ করি, কিতাবুল্লাহকে ধারণ করি, সুন্নাত রাসূলি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে ধারণ করি, তাকওয়ার জীবন যাপন করি, সবরের জীবন যাপন করি। ইনশাআল্লাহ বিজয় আল্লাহ পাক মুসলিমকে দিবেনই, এটা আল্লাহ পাকের ওয়াদা। ওয়ালা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ পাক কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন। বাকি বিজয়ের আগে শর্ত আছে, সেই শর্ত পূরণ করতে হবে। আল্লাহ পাক, আমি যে প্রাথমিক যে আলোচনাগুলি করা হলো শুরু থেকে শেষ পর্যন্ত, এই আলোচনাগুলি আল্লাহ পাক আমাদেরকে বোঝান এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।